আল্লাহর কথা হলো কি? ইমানদার। ইমানদারের পরিচয় হলো যখন হাইয়া আলাস সালাহ শুনবে, তার যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, সে নামাজের জন্য প্রস্তুতি নিবে। আমি আপনি আমরা সবাই দুইটা করে, একটা না কেউ, আমরা কেউ সিঙ্গেল নই, আমরা ডবল। কেমন? এটা হলো এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এটা হলো একটা মানুষ। কি এটা? একটা দেহ। কি এটা? কি দেহ। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো বলেছে নাস, আবার কখনো বলেছেন ইনসান। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে ম্যান বলতে পারেন, পার্সন বলতে পারেন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম, এটা হলো একটা মানুষ। এই মানুষটা আসল মানুষ নয়, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আপনার বোঝার বিষয় হলো দেহ পৃথিবীতে জন্ম হয়, আবার এই পৃথিবীতেই কিন্তু এটা বিনাশ হয়ে যায়, বিলীন হয়ে যায়। রাইট? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর একটা নির্দেশ। এটা আলমে আরোহাই ছিল রূহের জগতে। কোন জগতে? রূহের জগতে, বাবা মায়ের মাঝে। এটা আপনার আমার মাঝে এসেছে। আরেকদিন কিন্তু আপনাকে আমাকে না বলেন, কোনো ইনফরমেশন ছাড়াই, যেই কোনো মুহূর্তে, যেই কোনো অবস্থায়, যেই কোনো জায়গায় আপনার আমার এই নিথর দেহ ফেলে সেটা কিন্তু চলে যাবে। তাহলে এতে কি বোঝা গেল? দেহের কি আছে? ক্ষয় আছে, বিনাশ আছে। দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। তো প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই কথাটা এই জন্য বললাম যে আপনি দুনিয়ার যেই কোনো জায়গায় অ্যানাদার প্লেস, অ্যানাদার পার্সন, অ্যানাদার পিপল। আপনি যে যেখান থেকে পারেন, যে যেমনি পারেন, যেখান থেকে খেতে পারেন, কিন্তু আজকে যেটা খেতে এসেছেন এই খাওয়ার দিন কিন্তু প্রতিদিন নয়। কথা বোঝেন নাই? মানুষ কয়টা? কথা আঙ্গুল তুলে দেখান। মানুষ কয়টা? বলেন মানুষ কয়টা? দুইটা। তাইলে তার আত্মাও দুইটা। একটা হলো দেহের খোরাক, একটা হলো রুহের খোরাক। আজকে আপনি এসেছেন রুহের খোরাক নেওয়ার জন্য, যেটা আপনার আখিরাতকে পুরো আলোকিত করে দিবে। কথা বলেন। দেখবেন মাহফিলে সব মানুষ আসবে না, এবং যে এখন বর্তমানে একটা ট্রেডিশন চালু হয়েছে, যেটা হলো যারা সত্যিকারের আলোচক তাদের মাহফিল উপস্থিতি খুবই কম। বলছি। আর যেটা শুধু রং ঢং তামাশা করে, এটার মাহফিলে কোনো মানুষের উপস্থিতির কমতি হয় না, তবে অগ্রহণযোগ্য মানুষ। ঠিক বলছি না? কথা বলেন। আমার কথা কি রাইট? আমি কি বলতে চাই আবার শোনেন তাহলে। এটা একটা মাহফিল, এটা একটা নৌরানি জলসা। সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনি আমি আমরা এখানে এসেছি, আপনারা এত বড় আয়োজন করেছেন। আমি ওই বাংলাদেশের শেষ মাথা, আমার বাড়ি একদম লাস্ট বর্ডার। এখান থেকে 2 কদম দিলেই ভারত, তার কাটার বেড়া। ওখান থেকে যে আজকে আমাকে এখানে নিয়ে আসছেন কিছু জানার জন্যই তো, কিছু নেয়ামতের জন্যই তো, কিছু বরকতের জন্যই তো। এক কথায় বরকত হলো ভালোবাসবেন মন থেকে, কথাগুলো শুনবেন হৃদয় দিয়ে। আল্লাহ কথা দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? নাও, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। এই আল্লাহর প্রিয় লোক কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনারা তো আজকে এসেছেন কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই না? আরো জোরে। হক্কানি আলেমদের মজলিসে বসা মানে নবীজির মজলিসে বসা। কারণ আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা হলো নবী রাসূলের বংশধর, উত্তরসূরি ওয়ারিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি? এই বর্তমানে এই জায়গাটা কি? এটা একটা ক্লাস। কি? আপনারা সবাই কি স্টুডেন্ট? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা সবাই কি স্টুডেন্ট? এটা যদি মনে করতে পারেন আই এম স্টুডেন্ট, আমি শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি, তাহলে আপনি পুরো একদম অহংকার মুক্ত হয়ে যাবেন। আর এই যে সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদের প্রথম খাবার হলো সুবহানাল্লাহ, এরপরে হলো আলহামদুলিল্লাহ।
এরপরে হলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাত থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলগুলোর মধ্যে কি? রাসূল সর্বপ্রথম বলেছেন সুবহানাল্লাহ। এখন ক্লাসে বসতে হলে আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ কথা দিয়েছে। আর আমি বলতে চাই আপনাদের কাছে, আপনারা যারাই এসেছেন মনে রাখবেন জান্নাতে সবাই যাবে না। বেঈমান কাফের যারা আছে, আমি একদম কোট করে বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন বেঈমান কাফের যারা আছে তারা সবাই জাহান্নামী। আর বেঈমান কাফের সম্পর্কে আপনাকে আমাকে রেড অ্যালার্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলেন। বলে হুজুর এখানে কেন আসলেন? কারণ আমাদের ম্যাক্সিমাম যুবকদের গায়ে ইহুদিদের রং। কথা বলে না, ইহুদি দাড়ি রাখছে আপনার দাড়িকে অপমান করার জন্য, বেদিন দাড়ি রেখেছে আপনার দাড়িকে কলঙ্কিত করার জন্য। কিন্তু আপনি এত স্টুপিড, আপনি বুঝেন না, আপনি ওর স্টাইল দেখে আপনার দাড়ি স্টাইলিস্ট করে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কেন বললাম? এ কথা বলার পিছনে কিন্তু অনেক বড় একটা লজিক আছে। সেটা হলো বেঈমান কাফেররা চির জাহান্নামী, তারা অনন্তকাল দোজখে থাকবে, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। আর আমরা যারা মুসলমান, এই সব মুসলমানের নসিব হবে না জান্নাতে যাওয়ার। জান্নাতে যাওয়ার নসিব হবে একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, যেই দলটাকে রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন। কিন্তু এর মধ্যে দাড়ি দেখলে, টুপি দেখলে, পাগড়ি দেখলে, জুব্বা দেখলে, নামাজ কোরআন তেলাওয়াত করলে দেখলেই তাকে মুসলমান মনে করা যাবে না। যদি তারা সবাই মুসলমান হতো তাহলে আল্লাহ রাসূল কেন স্পেসিফিক ভাবে ৭২টা ৭৩টা দলের মধ্যে মাত্র একটা দলকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আর ৭২টাকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন? তাহলে এখানে বুঝতে হবে যে জান্নাতি হতে হলে আমাকে এক্সক্লুসিভ হতে হবে। কথা বলেন। আমাকে কি হতে হবে? ব্যতিক্রম হতে হবে। এই অন্য সবার মতো যদি হতে না হয় তাহলে আপনাকে যেখানে যাবেন সেই অবস্থার সাথে তাল মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন বলে হুজুর আজকে যে আসলাম, আজকে এসেছেন, আপনার কাজ হলো আপনি দুনিয়াতে এক একজনের কাছে অনেক বড় মানুষ, কিন্তু আজকে আপনি আসবেন একেবারে নরম সফট হয়ে, যে আল্লাহ আমি একজন গুনাহগার মানুষ এসেছি, একজন মুসাফির এসেছি কুমিল্লা থেকে, গাজী সুলাইমান আল কাদরি, ওনার কাছে যাচ্ছি, ওনার সংস্পর্শে তুমি আমাকে মাফ করে দিও। আপনার মধ্যে এরকম অহংকার মুক্ত মনোভাব থাকতে হবে। তাহলেই আপনি এখান থেকে পাওয়ারফুল পারসন। আপনি এসেছেন পাওয়ারলেস হয়ে, আপনি এসেছেন পাওয়ারলেস হয়ে, আর আপনি এখান থেকে বের হয়ে যাবেন পাওয়ারফুল হয়ে, অহংকার থেকে মুক্ত থাকার কারণে। ফার্স্ট টাইম আপনার কাজ হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। আপনারা সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। এটা হলো স্টুডেন্টদের প্রথম কাজ। ক্লাসে ঢোকার পরে সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, আরাম করেন, সকালে কাজা বাজারে আসে ব্যবসা করতে পারবেন। তবে এই ব্যবসা আপনার জীবনে কখনো সুফল বয়ে আনবে না। কারণ আমার মূল আলোচনায় আমি যাই নাই, আপনারা টেনশন করার দরকার নাই, আমি আমার আলোচনাগুলো করব। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোরআন শরীফে সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াটা কি ধোঁকা। আজকে হাইয়া আলাস সালাহ বলে নামাজ ছেড়ে আপনি ব্যবসা করছেন। আজকের এত সুন্দর, আমি কত আকাঙ্ক্ষিত হয়ে চলে এসেছি আপনাদেরকে আলোচনা শোনাবো, এসে দেখি আপনারা এখনই প্রস্তুতিই নেন নাই। তাবারুকের আগে কি প্রস্তুতি নিতে হবে? নিতে পারবেন? আপনি তো তাবারুকটা যেটা দেওয়া হয় এটা তো আপনি ঘরেও করতে পারেন, কিন্তু আপনার সামনে যারা বক্তব্য দিবে তাদেরকে কিন্তু চাইলেও আপনি আপনার ঘরে নিতে পারবেন না। যার মনে ভয়, তাকওয়া, প্রেম নিয়ে এসছেন, আপনি ভয় নিয়ে যেতে পারবেন। যেটা বলতে চেয়েছিলাম, আজকে এত সুন্দর আয়োজন, কত বড় প্যান্ডেল করেছেন, আপনারা এখনো প্রস্তুতি নেন নাই। কে জন্য নেন নাই? আজকেও আপনাকে ব্যবসা করতে হবে, আজকেও কি মোবাইল নিয়ে বসতে হবে, আজকেও কি আপনার টিভির সামনে বসতে হবে? সম্মানিত উপস্থিতি, আজকেও কি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে হবে? নো, ইম্পসিবল। কেন? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের দিন, ওই দিনে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর যারা বলেন, এই যুগের ম্যাক্সিমাম বাবা মা সে কাল হাসরের ময়দানে তারা সর্বহারা হয়ে যাবে।
তারা মনে করতেছে তাদের অনেক কিছু আছে, তারা অনেক কিছু মজুদ করেছে। আসলে না, তারা হাসি শূন্য হয়ে যাবে। একদিকে দুনিয়া ধোঁকা, তারা দুনিয়ার প্রেমে পড়েছে, আরেকদিকে সন্তান আপনার কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, অথচ এটা মিলাদুন নবীর মাহফিল, ঠিক না? আরো জোরে বলেন না, এটা কিসের মাহফিল? আজ রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছে? মিলাদুন নবীকে কেউ যদি মহাব্বত করে, নবীজির আগমনে খুশি হয়ে, টাকা পয়সা দন দৌলত কিচ্ছু তার নাই, খরচ করার ক্ষমতা নাই, পাশের বাড়ির আব্দুর রহিম মাহফিলের আয়োজন করছে, আমি শ্রোতা হিসাবে তার মাহফিলে গিয়েছি, রসুলের আগমনে খুশি হয়ে, আনন্দিত হয়ে, উল্লাসিত হয়ে হযরতে আলী বলেছেন তোমার কিচ্ছু করার দরকার নাই, এই প্রেমের কারণে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আরে জোরে, আলীকে জানেন? আলীর পরিচয় কি? হযরত আলীর পরিচয় কি? রসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রসুল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রসুল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী বলেছে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে, ঈমানের সাথে তার মরণ হবে। যে বিশ্বাস করবে সে তাকে বলবো সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাকসেসফুল পারসনদের অন্তর্ভুক্ত করে নিক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে আমার মূল আলোচ্য বিষয় হলো পিতামাতার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই বর্তমান সমাজে ঈদে মিলাদুন নবীর ওয়াজ বহুত হচ্ছে, আপনারা অনলাইনে শুনতে পাচ্ছেন, কিন্তু এটাও হচ্ছে, কিন্তু বর্তমানে সারাটা বাংলাদেশে বিশেষ করে ঘরে ঘরে বাবা মার অশান্তির শেষ নাই। আছে না নাই? কথা বলেন। আপনার সন্তান যত শিক্ষিত বানাবেন তত অমানুষ হবে। কথা কয় না কেন? বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন, বাংলাদেশে কোনো মেয়ে কোনোদিন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে সবগুলো ছেলে এবং এডুকেটেড পারসন। তারা শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সুশিক্ষিত হতে পারে নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা কোন শিক্ষা? সম্মানিত উপস্থিতি, আমি পিতামাতার কর্তব্য নিয়ে, গুরুত্ব নিয়ে আলোচনা করব। তার আগে সন্তান জন্ম হওয়ার আগে, সন্তান জন্ম হওয়ার পরে বাবা মার কি দায়িত্ব সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই ছোট্ট করে। কারণ এই বাবা মার দায়িত্ব অবহেলার কারণে সন্তানগুলো যখন বেড়ে উঠতে থাকে তখন গুলো বাবা মার মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি করে দেয়। আছে না নাই? আপনারা কি আমার কথা মন দিয়ে শুনছেন? রাগ হচ্ছেন কেউ? প্লিজ আমার কথা রাগ হয়ে না, আমি কিছুক্ষণ পরে এখান থেকে আউট হয়ে যাব। জীবনে বাঁচলে দেখা হবে, হয়তো আর না। কথা বলেন, কিন্তু কথাগুলো আপনার সিনাই থেকে যাবে, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই, আপনার সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আজান দিতে হবে। এখনকার ম্যাক্সিমাম সন্তান পৃথিবীতে আসার আগে সিজার করে বের করে ফেলে, আজানের তো খবর নাই। কেন আজানের খবর নেই? কারণ বাবা মাও তারা দক্ষ না। তারা কি দক্ষ না? মেয়ে হলে বাবার মন খারাপ। বাস্তব কথা তুলে ধরছি। এতদিন ওয়াজের ধারা ছিল একরকম, এখন থেকে চিন্তা করছি ওয়াজের ভিন্ন ধারায়, ভিন্ন ভাষায় আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মেয়ে হয়েছে এই জন্য বাবা আজান দিতে পারছে না, কারণ বাবার মন খারাপ। মায়ের মন খারাপ হয় না, কারণ মার যত সন্তানই হয় সবগুলোই তার কলিজার টুকরা হয়। কিন্তু সমাজের ম্যাক্সিমাম বাবা হলো অসভ্য, কারণ মেয়ে হলে মন খারাপ করে। অথচ মুসা নবী যখন প্রশ্ন করলেন আল্লাহ তুমি খুশি হলে কি করো, আল্লাহ বলেছেন আল্লাহ কারো বাড়িতে মেহমান পাঠায়, পৃথিবীতে বৃষ্টি দেয়, আর বড় নিয়ামত হলো বাবা মার কোলে তুলে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেয়ে হওয়ার কারণে বাবা রাগ হয়ে গেছে, আজান দিবে তো থাক দূরের কথা, ওনার মনে ভালো না। আর ছেলে হওয়ার কারণে মনে হয়েছে আকাশের তারায় নেমে এসেছে, এত বেশি খুশি হয়েছে যে আজান দিয়ে দিতে হয় সেটাও সে বলে গেছে। কথা বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমি সব বাবাকে বলবো না, সব মাকেও বলবো না, মারা সবসময় উদার হয়। সম্মানিত উপস্থিতি, কারণ মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে এসেছেন আমার রসুল তার কানে আজান দিয়েছেন। কেমন সন্তান? ইমাম হাসান হুসাইন দুই ভাই।
রসুল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমরা আজান দিলে যেমনি নামাজের জন্য প্রস্তুতি নেই, যেইভাবে তার মধ্যে তৈরি হয়ে গেছে, সেই সময় আল্লাহ রাসূল বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের নবীর প্রেম শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। কয়টা বাবা মা সন্তানকে সে শিক্ষাটা দিয়েছে? দেয় নাই। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতুল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা যথাযথভাবে সন্তানের তিনটা দায়িত্ব পালন করতে পারেছেন? পারেননি। হুজুররা বললেও বিরক্ত মনে করছেন, তাই না? এখনকার তো সব কিছু বদলাইছে, ঘরে আইনাও হুজুর দিয়ে পড়ানোর সুযোগ আছে। এত বেশি আলেম ওলামা আমাদের মধ্যে বেড়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দায়িত্বগুলো পালন করেননি, এই জন্য সন্তানটাকে দূরে রেখেছেন। এখন বর্তমানে সন্তানটা স্কুলে যায় নাকি কলেজে যায় নাকি সিনেমা হলে যায় নাকি কোনো নোংরা পরিবেশে যায় নাকি কোনো টিকটক করতে যায় নাকি কোনো নোংরা পরিবেশে গিয়ে সে তার বন্ধু বান্ধবদের সাথে মিশে তার সোনালী দিনগুলোকে পুরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে দিচ্ছে, আপনি সেই দিকেও কিন্তু বাবা হিসাবে খেয়াল করেন নাই। তো আপনার সন্তান আপনার কথা শুনবে কি করে? আপনার কন্ট্রোলিংয়ে থাকবে কিভাবে? একদিকে আপনি জমিনে শাসন করেন নাই, আরেকদিকে আল্লাহ রসুলের আইনও আপনি পালন করেন নাই। এই জন্য এখনকার যুগের ম্যাক্সিমাম সন্তানই পিতা মাতার অবাধ্য হয়ে চলছে বেশি। সম্মানিত উপস্থিতি, এই দিয়ে আর কিছু বলছি না, এটা এখানেই শেষ করে দিলাম। আর যারা বোঝার আরো বিবেক দিয়ে আকল দিয়ে বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, এবার এই কারণে আমি প্রায় ওয়াজে বলে থাকি যে এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। জন্ম হোক যথায় তথায় কর্ম হোক ভালো। এখন এই কর্মটা ভালো হওয়ার জন্য আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। এখনকার যদি আরেকটু বলতে হয়, সম্মানিত উপস্থিতি, আরেকটু যদি বলতে হয়, আপনি দেখবেন আপনার বাচ্চাটা যখন পৃথিবীতে জন্ম হলো, দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ের সময় হয়ে গেল, আপনাকে রসুল বলেছেন এটা যদি কান কাটা বাদি অন্যের ঘরের দাসীও হয়, যদি এটা ধার্মিক হয় তুমি এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আর একটা যদি কয়েক হাজার কোটি কয়েকশো কোটি টাকার মালিকও হয়, বিশ্ব সুন্দরী হয়, বেয়াদব নম্রতা ভদ্রতা নাই, তোমরা এই বউয়ের ধারে কাছেও যেও না। এই জায়গায়ও কিন্তু বাবা মা শর্ট খাচ্ছে। কথা বলে না কেন? তবে আপনাদের চট্টগ্রামে রাগ হবেন না, আপনাদের চট্টগ্রামে আমার দৃষ্টিতে এটা একটা বড় গজব। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন, আপনাদের চট্টগ্রামের একটা কাজ আমার খুবই বিরক্তি, আমার কাছে খুব কষ্ট লাগে, যেটা হলো মেয়েদের বিয়াতে আকাশ ছোঁয়া কাবিন। কাবিন যত বেশি দিবেন অশান্তি তত বাড়বে, কাবিন যত কম করবেন শান্তি তত বর্ষিত হবে। কারণ আপনি অতিরিক্ত কাবিন দেওয়ার কারণে মেয়েটা অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে। স্বামীকে অমান্য করার যে সর্বশ্রেষ্ঠ পাওয়ার, এটা হলো তার কাবিন। কারণ ছেলে যদি মেয়েটাকে দিতে হয় ফুল কাবিন দিয়ে দিতে হবে, সেই সমাজে বসুক আইনে যাক। কথা বলেন না কেন? এই কারণেও এখনকার ম্যাক্সিমাম বউরা স্বামীর সাথে বেয়াদবি করছে, আর এই বেয়াদবি দেখতে দেখতে সন্তানটাও বেয়াদব হয়ে বেড়ে উঠছে। কথা বলেন। আর এখনকার ছেলেমেয়েরা কিন্তু পজিটিভটা নেয় না বললেই চলে, তারা শুধু নেগেটিভ দিকে তাদের দৃষ্টি। আমার কথা ঠিক না? কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু এই দিকে আল্লাহর হুকুম অমান্য করছি, যে সুন্দরীর পিছে ছুটছি। আরে ভাই, একটু গরিব মেয়েটা একটু কালো, কিন্তু ভদ্রতা নম্রতার সভ্যতার কোনো কমতি নেই, এই মেয়ের ধারে কাছেও কেউ যায় না। সমাজ কি একদিকে আক্রান্ত মিয়া? আপনার কেটেছে পা, আপনি যদি পিঠে মলম লাগান আপনার কি শরীরে ব্যথা যাবে? আপনার যেই জায়গায় ঘা, সেই জায়গা শুকানোর জন্য সেই জায়গাতে আপনাকে মেডিসিন ইউজ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সন্তানের কাছ থেকে ভালোবাসা পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন সেটা আপনি ফলো করেন, আর সেটা ফলো করতে হলে ওলামাই কেরামের সাথে প্রেমের ডুরি লাগান। আমরা তারপরও আমি মা বাবাকে ছোট করে বলছি না, বাস্তব কথাগুলো তুলে ধরছি, প্লিজ কেউ রাগ হবেন না। সেকেন্ড টাইম আমি সন্তানদেরকে বলি, বাবা মা যেটাই বলুক আর যেটাই করুক, বাবা মার ঋণ এই পৃথিবীতে কেউ শোধ করতে পারবে না। শরীরের চামড়া দিয়েও যদি তুমি কিছু করে দাও বাবা মার, তারপরে সেই ঋণ শোধ হবে না, ঠিক কিনা বলেন? মায়ের হাতে অনেক ক্ষমতা ছিল, মায়ের হাতে অনেক পাওয়ার ছিল, মায়ের কাছে অনেক শক্তি ছিল,
মা জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, চাইলে মা তোমাকে গর্বেই তোমাকে বিদায় করে দিতে পারত। কথা বলেন। মায়ের জন্য সেটা ইজি ছিল, যদিও কয়েকদিন কষ্ট পেত, কিন্তু মা তো সেটা করেনি। সেই মাকে তুমি কেমন করে কষ্ট দিবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ জান্নাতের চাবি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নামাজ মুমিনের মেরাজ, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি জান্নাতের চাবি পেয়েছেন, কিন্তু জান্নাত খুঁজে পাননি, আপনার এই চাবির কিন্তু কোনো মূল্য নেই। তখনই আপনার চাবির মূল্য বেড়ে যাবে যখন আপনার এই যেই চাবিটা হাতে নিয়েছেন, সেই চাবিটা সেই তালার মধ্যে লাগিয়ে দরজা খুলে ওপেনিং করে আপনি যখন রুমে প্রবেশ করতে পারবেন, সেটাই হলো আপনার ক্রেডিট, অন্যথায় সেটা আপনার ডিসক্রেডিট। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এই পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে মধুর, সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি গো নবী? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে, তারপরে কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? আবার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে দিলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেছেন, মানুষের সাথে কমিউনিকেশন বাড়াও, মানে যোগাযোগ বাড়াও, বন্ধুত্ব করো, ফ্রেন্ডশিপ তৈরি করো, মাঝে মাঝে কথা বলো, হাসো, তখন তোমার মন ফ্রি হয়ে যাবে। তোমার মন যখন ফ্রি হয়ে যাবে, হার্টও ফ্রি। একটা মানুষের হার্ট যত ফ্রি, তার জীবন তত ফ্রি। এটা বানানো কথা না, এটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন। সত্যি করে বলেন তো, এখনকার মানুষ কি হাসে? আরে বাপরে বাপ, কতটুকু আছে আমি জানি না, কিন্তু ভাব দেখলে মনে হয় কয়েক হাজার কোটি টাকার মালিক। আচ্ছা মানলাম তুমি হাজার কোটি টাকারই মালিক, কিন্তু এই হাজার কোটি টাকার মালিকানায় তো আর কেউ নাই, তুমিও তো। তুমি হাজার কোটি টাকার মালিকানা দেখে ভাব দেখে লাভ কি? টাকা তো কেউ নিবে না, তুমিও তো কাউকে দিবে না, ঠিক কিনা বলেন? তোমার সম্পদ, তোমার আভিজাত্য তোমার কাছে থাকুক, কিন্তু রসুলের আইনটা মেনে একটু চলো, তোমার এটাও ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, তোমার হাসরও ঠিক, ঠিক কিনা বলেন? আরো জোরে। কয়বার বলেছেন মায়ের কথা? তিনবার বলেছে বন্ধু মায়ের কথা। আবার রাসূল জানিয়ে দিলেন, মা মা মা। তিনবার বলেছে মা গো। এই মা তোমাকে যদি বন্ধু, এই বাবা তোমাকে যদি বন্ধু, সমস্ত সম্পত্তি থেকেও যদি তোমাকে বঞ্চিত করে দেয় রে, আমার রাসূল বলেছে, তোমার বাবা মা যদি তোমাকে ত্যায্য পর্যন্ত করে দেয়, তারপরেও তুমি তোমার বাবা মার অবাধ্য হইও না। বন্ধুরে আবার কত হার্ড বিষয় দেখেন, আমার রাসূল বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাম, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে মধুর প্রেমের ভালোবাসার আচরণ করো। বলে দিয়েছে কে? অস্বীকার করতে পারবেন? এড়িয়ে যেতে পারবেন? অস্বীকার করার, এড়িয়ে যাওয়ার বন্ধু কোনো সুযোগ নেই। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য আমি বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, মা বাবা যাদের দুনিয়ার বুকে বেঁচে আছে বন্ধু, তারা যেটা চায় আপনি তাদেরকে সেটাই দিয়ে দিন। তারা যদি আপনার কাছে আদর চায়, আপনি ভালোবাসা দিয়ে দেন। তারা যদি আপনার কাছে ঔষধ চায়, আপনি ঔষধ দিয়ে দেন। তারা যদি অসুস্থ হয়ে যায় রে, আপনি তাদেরকে সুস্থ হওয়ার জন্য ডক্টরের কাছে নিয়ে যান। বাবা মা বন্ধু যখন বৃদ্ধ হয়, বাচ্চাদের মতো হয়ে যায়, আপনি যত বেশি ভালোবাসবেন, আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হয়ে যাবেন বন্ধু। আমি যদি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই বন্ধুরে, আবার
বাবা মার মর্যাদা কত রে, বাবা মার ইজ্জত কত, সম্মান কত, যদি আমি একটুখানি আপনাদেরকে বলে দিতে চাই। আমার রাসূল বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা? আমার নবীজি বললেন, বাবা মা দুইজনকে পেল অথবা একজনকে পেল। আমাদের মধ্যে অনেকের আছে বন্ধু বাবা আছে মা নাই, আবার কারো মা আছে বাবা নাই, আবার কেউই নাই, আবার কারো কারো জনের বাবা মা দুইজনই আছে। সেই ক্ষেত্রে রাসূল বলে দিয়েছেন, বন্ধু তোমার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, অথবা দুজনই আছে অথবা দুজনই নাই, তোমরা দুজনের একজনকে পেয়েছো, তাদেরকে ভালোবেসে, তাদেরকে ইজ্জত করে, তাদেরকে মহব্বত করে যদি তুমি জান্নাতি হতে না পারো রে, তোমার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আপনারা মনে করবেন না যে বাবার কথা একবার বলা হয়েছে এই জন্য বাবার সম্মান খাটো হয়ে গেছে। না না বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না রে, ও কাপ্তাইর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, তুমি যদি মনে করো বাবার কথা একবার বলেছে এই জন্য বাবার ইজ্জত কমে গেছে, না না না, বাবার ইজ্জত কমে নাই, বাবার সম্মান কমে নাই, বাবার মর্যাদা কমে নাই। বন্ধু, যেই সন্তানের প্রতি বাবা খুশি না, এই সন্তানের প্রতি আমার আল্লাহ রাজি না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। দেখেন বাবার মর্যাদাটা কেমন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়, প্রাণ করে নিজের মতো তিনি বন্ধু খরচ করতেছে। এই বিচার নিয়ে গেলেন বন্ধু, আমি আমার যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, তোমরা একদিন বাবা হবে রে, সেদিন বুঝবে সন্তানের পক্ষ থেকে আঘাত বাবার কলিজায় কতটুকু যন্ত্রণা দেয়। বাবা না হওয়া পর্যন্ত এটা বোঝা সম্ভব না বন্ধু। আমার রাসূলের কাছে গেলেন, নবী গো, আমার সন্তান, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এই কথাটা বলতে দেরি আমার রাসূল বন্ধু জানিয়ে দিলেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে যখন আমি জিকির করব আপনারা খেয়াল করবেন আমি জিকিরটা কোন তালে করছি। এখনকার যুগের মানুষ এত বোকা না যে বোঝে না। আর আপনারা যেহেতু বাজারের আশেপাশের মানুষ, আমি মনে করি আশপাশের চেয়ে সবচেয়ে চালাক মানুষ বাজারে বসবাস করতে পারে। বোকা মানুষ কিন্তু বাজারে চান্স পায় না, জানেননি? কথা না কেন? বাজারে 36 জাতের মানুষ থাকে। কত জাত? এই 36 জাতের মানুষকে কন্ট্রোল কইরা বাজারে ব্যবসা করতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য বলছি আপনারা অত বোকা না, একটু মজা কইরা প্রাণ খুললা সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আউরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আউরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আশাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবিনরে মিনরে আলা, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু শুধু তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার অর্থ নয়, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, বাবা চাইলে তুমি যেইভাবে বাবা চাইবে তুমি সেইভাবেই চলতে বাধ্য। তুমি পারবো না শব্দ বলতে পারো না। তুমি হজ করার জন্য কোথায় যাও? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? বন্ধু, মায়ের চেহারার দিকে একটা নজর দাও মায়া করিয়া, তোমার আমল নামায় একটা হজের সওয়াব। এইভাবে তুমি বন্ধু রাসূলকে প্রশ্ন করো, হলো নবী, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই গো, আমার নবীজি বললেন 100 হজের সওয়াব। সেই মা সেই বাবাকে যদি করে যায় আগুন দাও, তুমি দুনিয়ার যত বড় আল্লাহওয়ালা হতে চাও না, তুমি সেই আল্লাহওয়ালা হতে পারবা না। কারণ যেই জান্নাতের স্বপ্ন নিয়ে তুমি নামাজ পড়ো, ওই জান্নাত তো মায়ের পায়ের নিচে। ভুলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালকে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, মারহাবা বলেন। দেখছেন নি কত জনের চোখে পানি?
এই চোখের পানি আজকের এই মাহফিলকে কবুল করে নেবে, আল্লাহর দরবারে পৌঁছে দেবে। সকলে বলুন আমিন। অনেকের চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়েছে। সম্মানিত উপস্থিতি, মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, পৃথিবীর সবার সাথে আপনি দুষ্টামি ফাজলামি করলেও কিন্তু বাবা মার সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণে বাবা মা করে কষ্ট পাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ শোনাই। হযরতে জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন। বন্ধু, লোকালয়ে তিনি ইবাদত করতেন না। লোকালয় থেকে তিনি অনেক দূরে বন্ধু একটা হুজরা বানালেন, মাটি দিয়ে একটা ইবাদতখানা বানালেন। মাটি দিয়ে একটা ইবাদতখানা বানাইয়া ওই মাটির হুজরার মধ্যে বন্ধু তিনি ইবাদতের রত আছেন। একদিন মা দুঃখিনী চলে গেলেন। হযরতে জুরিজ তখন বন্ধু নামাজরত অবস্থায় ছিলেন। এবার মা দুঃখিনী গিয়ে ডাকে, বাবা, বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো গো বাবা। কিন্তু জুরিজ তো বন্ধু নামাজ পড়তেছে। জুরিজ মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমি তো নামাজ পড়তেছি গো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি নামাজ যেহেতু ধরেই ফেলেছি শেষ করে ফেলি। তিনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বন্ধু হুজরার বাইরের দিকে চেয়ে দেখে মা নাই। মা চলে গেছে বন্ধু। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আবার আসলেন ওই জুরিজের কাছে দেখা করার জন্য। ও বন্ধু, জুরিজের কাছে যখন আসলেন, আসার পরে এবার চেয়ে দেখলেন আজকেও বন্ধু জুরিজ ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, ডাকতেছে মাকে। ও বন্ধু, মা বাহির থেকে ডাকে, বাবা, বাবা গো, গত দিনের মতো আজকেও ডাকছে, বাবা আমি মা এসেছি, দেখা দাও গো। কিন্তু ছেলে তো নামাজ পড়তেছে বন্ধু। ছেলে নামাজ পড়তে পড়তে নামাজটা শেষ করে ফেললো। আজকেও নামাজ শেষ করে যখন ছুটে আসে রে, বাইরে ছুটে এসে দেখে আজকেও তোমার এই মা আজকেও চলে গেছে। দুই দিন বন্ধু চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে তৃতীয় দিন বন্ধু আবার মা দুঃখিনী চলে আসলেন জুরিজকে দেখার জন্য, জুরিজের সাথে কথা বলার জন্য। আজকে হযরতে জুরিজ আল্লাহর ওলি রে, ও বন্ধু, তিনি আজকেও তো নামাজ চালিয়ে যাচ্ছে, তিনি নামাজ পড়তেছেন বন্ধু। আবার তৃতীয় দিন মা এসে ডাকছে, বাবা, বাবা গো, দেখা দাও, দেখা করবো। কিন্তু আজকেও বন্ধু জুরিজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে আসলেন। বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা চলে গেল। একদিন আসলো, 2 দিন আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু 3 দিন যখন চলে গেল, তৃতীয় দিন যাওয়ার সময় মা দুঃখিনী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন আসলাম, দেখা দিল না। ও আল্লাহ, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাকে দোয়া করছেন, অভিশাপ দিছে? জুরিজ কি মাকে গালি দিয়েছে? কোন ধরনের কোন বকা দিয়েছে? কিন্তু বন্ধু মায়ের মনে তো আঘাত লেগেছে। আমি মায়ের মর্যাদা বোঝাচ্ছি আপনাদেরকে। মায়ের সম্মান কত, মায়ের মর্যাদা কত। এই যে পবিত্র কালামে হাকিম দা হোলি কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই রে। ও বন্ধু, এই কোরআনে মায়ের কথা এসেছে, বাবার কথা এসেছে। আপনি বুঝতে হবে গো, মা বাবার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আকাশচুম্বী। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বুঝতেছেন নি আমার কথা? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মায়ের সাথে দেখা হলো না। মা রাগে ক্ষোভে ডেকে ডেকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, 3 দিন আসলাম, সন্তানের সাথে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই তৎকালীন সবাই তখন একজন বেশ্যা মহিলা ছিলেন। ওই বেশ্যা মহিলা ও বন্ধু বেগানা পুরুষের সাথে আলিঙ্গন করেছে, মেলামেশা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, দৈহিক মেলামেশা। মহিলার পেটের বাচ্চা তত বড় হয়ে আসছে, দিন যত গোড়ায় রে, ওই মহিলার পেটের বাচ্চা বন্ধু তত বড় হয়। গাছের ফল যেমন লুকানো যায় না, মাঠের ফসল যেমনি লুকানো যায় না, ঠিক এবার ওই বেশ্যা মহিলা নির্দ্বিধায় ডেকে ডেকে বলল, এই বাচ্চা এনেছি জুরিজ থেকে। আওয়াজ তুলে একবার বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, সে আল্লাহর গোলামি লোকালয়ে করে সে মজা পায় না।
এই জন্য লোকালয় থেকে নির্জনে চলে গেল। ও বন্ধু, সেই হুজরা বানাইয়া আল্লাহর ইবাদতে বন্ধু মশগুল হয়ে রইল। এমন জুরিজকে বন্ধু এমন এক অপবাদ দিল। কিন্তু একটা সন্তান, কোন মহিলা যদি বলে সন্তানের বাবা ওই বাবা, এটা কিন্তু মানুষ মানতে বাধ্য। কথা বলেন না কেন? এখন যদিও আধুনিক ছোঁয়া লেগেছে, ডিএনএ টেস্ট করা হয়, ঠিক কিনা বলেন? বন্ধু তৎকালীন সময়ে তো এটা ছিল না, করতে পারবো না। এবং রসুলের সাথে আমরা কাউকে কম্পেয়ার করতে পারবো না, কারণ রসুল বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আরো জোরে আল্লাহ হযরত কি বলেছেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे बोलेন না মারহাবা। আরে আরে জোরে। আপনারা কি অসুস্থ? আপনারা কি অসুস্থ? বলেন सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो बीस बसी औला वाला, बीस बसी बाला वाला, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी भी दोनों आलम का दुल्हा, बीस बसी औला वाला, बीस बसी बाला वाला। ঠিক নেই? ঠিক তো ঠিক হইলে এই কথাগুলো আল্লাহ এবং রসুলের না, কোরআন এবং হাদিসের কিনা? তা আমরা রসুলকে ভালো কি মুখে বাসবো না অন্তরে? অন্তরে ভালোবাসবো নাকি এটা বাস্তবায়নও করব? কিন্তু আমরা ভালোবাসা ঠিকই আছে অন্তরে, আবার জবানে, কিন্তু আমরা বাস্তবতায় গিয়ে কিন্তু সেটা খুঁজে পাই না। শুধু কি মিলাদ করলে হবে, জলুস করলে হবে, নাকি প্রত্যেকটা সেক্টরকে আমরা যথাযথভাবে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যত হুকুম আছে সেই হুকুমগুলো যদি রসুলের দেখানো পদ্ধতিতে যদি করতে পারি, তাহলেই কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? রসুল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। যত দল আছে এর মধ্যে অল দ্য বেস্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রসুল বলে দিয়েছেন, রসুল বলে দিয়েছেন যদি সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আপনি অন্তর্ভুক্ত হতে পারেন, তাহলে ইউ গো টু প্যারাডাইস। কন্টিনিউয়াসলি আপনার জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন না? আর যদি মানতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে আপনাকে জাহান্নামে। মনে রাখবেন, দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী। কথা বলে না কেন? আপনি সব করেছেন কিন্তু বাবা মার সাথে আপনি ভালো আচরণ করেন নাই, আমি আপনাকে অনেস্ট বলতে পারবো না। পারবেন? আপনারা পারবেন? আপনারা সবাই পারলো, আমি বলতে পারবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা, ঠিক না? এই সর্বোত্তম পন্থা যদি আপনি আপনার নিজের মধ্যে যদি আপনি কি করতে চান, টেকসইভাবে স্ট্রে করতে চান, তাহলে আপনি সকল কিছুর পরে বা আগে যেই কোনো জায়গায় আপনি রেখে বাবা মাকে যথাযথভাবে রেসপেক্ট করতে হবে। রেসপেক্টেবল পার্সন হলো মা এবং বাবা, যেটাকে একত্রিতভাবে বলা হয় প্যারেন্টস। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ তাদেরকে মান্য করা ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আপনি বাবা মাকে ভালোবাসতে পারেননি, আপনি যদি বলেন আমি সুন্নি জামাত, আমি মেনে নিব না, আমি মানবো না। কারণ রসুল এমন একজন রসুল, এমন একজন নবী, তিনি সম্মানিত উপস্থিতি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যার নাম ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার কথা দেখছেন? পৃথিবীতে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কি
যতগুলো নবী রাসূল পৃথিবীতে এসেছেন, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারেন মোস্ট সাকসেসফুল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল সকল নবীদের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমি বলবো আই এম ভেরি উইক, ইউ আর ভেরি উইক। আমরা সবাই দুর্বল, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা রাসূলকে মুখ দিয়ে ভালোবাসি, অন্তরে সেটা রাখেছি, কিন্তু বাস্তবে বাস্তবায়ন করতে পারি। এই আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, 100 জন মনীষীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিতি, আপনি আমিও যদি স্বর্ণ সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব যদি অর্জন করতে চাই, তাহলে পিতামাতার ভালোবাসার বিকল্প নেই। মা বাবার ছোট্ট হাতে ছোট্ট একখানা চিঠি লিখে দিবে, আল্লাহ আমার সন্তানের সবগুলো গুনাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। বাবা মার চিঠি আল্লাহ কখনো খালি ফিরাইতে পারে? আবার কোন সন্তান যখন বাবা মার জন্য চিঠি লিখবে, ওই চিঠিও কিন্তু আল্লাহ খালি ফিরাইয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আপনাদেরকে আমাদেরকে মনে রেখে পথ চলতে হবে। আমরা চলতে রাজি আছি তো? আরো জোরে বলেন। মা বাবাকে ভালোবাসবো তো? তাদের প্রতি ভালোবাসা থাকবে তো? হ্যাঁ, আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুর শ্বশুর শাশুড়িকে ভালোবাসা কি পাপ? না, তাদেরকেও ভালোবাসবেন, কারণ তারা আপনার অর্ধাঙ্গিনীর প্রিয়জন। আপনি তাদেরকেও ভালোবাসবেন, তবে ফার্স্ট প্রায়োরিটি যাকে আগে দেওয়া দরকার তাকে আগে দিতে হবে, তারপরে সেকেন্ড যিনি তিনি, তারপরে থার্ড যিনি তিনি। এইভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি আগেরটা আগে না করে পিছেরটা পিছে করি, তাহলে কিন্তু পিছনে আমরা থাকে যাব, আমরা সামনে এগোতে পারবো